তাই গুটে গেছে বাবা, আমার 11টা 20 পর্যন্ত থাকবো, তারপর আরেকজন উঠবে বলছে, মানে আর একটা বক্তা আছে। সুতরাং আমি তো বেশি দেরি করবো না, মানে আমার 18 মিনিট সময়। সবাই তো মায়ের তাফসীর তুলতে আসছে। ভাই আমার ভালো করে শুনুন, 1 নম্বর ওয়াদা মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছেন, হায়াত যখন আছে মৃত্যুটা আপনার হবে। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়ে দিয়েছেন, বাচ্চারা আমার শুনুন, যেখানে তুমি পালাও না কেন, যেখানেও তুমি লুকাও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছি তোমার মৃত্যুকে তো হবে হবে, কেউ ঠেকাতে পারবে না। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা দেখে নেন বাবা মাজার, কারণ আমরা দেখে নেন 5, আয়াত তোমার দেখে নেন 78, সূরার নাম দেখে নেন আন-নিসা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, মৃত্যুর ভয় যদি কোনো দুর্গ তৈরি করো পাহাড়ের উপরে, ওখানে যে আমার ওয়াদার মৃত্যু এটা কিন্তু যে পৌঁছাবে। যতই ভালো খাই, ভেলুরের ডাক্তার যতই দেখাই না কেন, সকালবেলা ওঠার পরে আমরা ইউটিউব দেখে দেখে খাওয়ার মেনু পাল্টে ফেলেছি। কেউ লেবু দিয়ে গরম পানি খায়, কেউ আবার কাঠ বাদাম, কাজু বাদাম এগুলো খায়, ঠিক না? আমার এটা করি কি করি না, আমি নিষেধ করি, আপনার খেতে নিষেধ করিনি, কিন্তু মৃত্যুর যে নির্ধারিত ডেট আল্লাহ আমাকে আপনাকে দিয়ে রেখেছেন, আচ্ছা এত কিছু করার পরেও ও থেকে কি বাঁচা যায় বলে মনে হয়? যেটা দিয়ে রেখেছে ও থেকে তো বাঁচার কোন রাস্তা খুঁজে পাওয়া যাবে না। সুতরাং বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানিয়ে দিয়েছেন, আল্লাহর ওয়াদাকে মনে করে যারা পৃথিবীর জমিনে 9টি কাজ করবে, ওই ব্যক্তি সেদিন সাফল্যমণ্ডিত হবে। বিশ্বনবী আমার জানিয়ে দিলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي الامين صلى الله عليه وسلم আমরুন বিরাব্বি বিতিসহিন। পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, পৃথিবীর জমিনের মধ্যে যারা 9টি কাজ করবে, আমি নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তি আল্লাহর এই 9টি হুকুম যে মান্য করবে, বিশ্বনবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই ব্যক্তি আল্লাহর ওয়াদার মধ্যে থাকার পরেও মৃত্যুর উপরে সে কিন্তু নিরাপত্তা পেয়ে যাবে। আল্লাহ রাসূল এবার জানিয়ে দিয়েছেন, শুনেন না, 1 নম্বর কোয়ালিটি হবে খাশিয়াতুল্লাহ ফিস-সিররি ওয়া আলানিয়া, প্রকাশ্য গোপনে আল্লাহকে ভয় করে চলতে হবে। মহান রব্বুল আলামিন ওই বান্দাকে কবরের মধ্যে নিরাপত্তা দেবে বা মৃত্যুর পরে নিরাপত্তা পাবে, কিয়ামতের দিনেও কিন্তু অনিরাপত্তা পেয়ে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোয়ালিটি 1 নম্বর হবে খাশিয়াতুল্লাহ ফিস-সিররি ওয়া আলানিয়া, প্রকাশ্যে গোপনে আল্লাহর ভয় তৈরি করতে হবে। আচ্ছা প্রকাশ্য ভয় কেমন, গোপনে ভয় কেমন, এটা তো বোঝা লাগবে। প্রকাশ্যে কেমন ভয় করতে হবে, গোপনে কেমন ভয় করতে হবে। শুনুন, সামনে রমজানুল মোবারক আমাদের কাছ থেকে বিদায় দিল, একসাথে ইফতার, একই সময় আল্লাহু আকবার, একই সঙ্গে মাগরিবের সময় বসে আছি, কখন ইমাম সাহেব মুয়াজ্জিনকে অর্ডার দেবে আর মুয়াজ্জিন সাহেব আযান দেবে, একসঙ্গে খাবো। আল্লাহু আকবার। সারাদিন তৃষ্ণার্ত হই, সারাদিন এত ক্ষুধার্ত থাকি, সামনে আমার স্ত্রী ঘুরতে থাকে, আমাদের স্ত্রী, তথাপিও তার হাত পর্যন্ত ধরি না। কেন? আল্লাহর ভয়, ঠিক না বল? এটা হলো বাপ আমার আল্লাহর ভয়।
গোপন আর একটি ভয়ের কথা এবার একটুখানি শুনে নেন। বুখারী শরীফের মধ্যে বনি ইসরাইল গোত্রের দুই ব্যক্তি আল্লাহকে ভয় করেছিলেন। কেমন করে শুনুন। সে কিন্তু অর্থ গোপন করলে করতে পারত, এটা আবার গোপন সে করে নাই। একজন ব্যক্তি, ভালো করে শুনুন, আবু হুরায়রা বর্ণনা করেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বনি ইসরাইল গোত্রের দুই ব্যক্তি, একজন জমি বিক্রয় করলো, অপরজন জমিটা বাদ ক্রয় করলো। সকালবেলা উঠে চলে গেল, জমি যে ক্রয় করেছিল ওই ব্যক্তি মাঠে এবার নাঙলগুলো নিয়ে বেরিয়ে গেল, নাঙল চষতে বাবা শুরু করে দিল। যখন নাঙল চষছে চষতে চষতে এক জানা সোনার টাকা পেয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, জমির আশেপাশে কোনো লোকজন নেই। বুখারী শরীফের হাদিস, কিতাবুল আম্বিয়া অধ্যায় থেকে হাদিসটা তুলেছে। যোগ্য আলেম বসে আছে এলাকার ভিতরে। আমি শুধু তাই না, আমার মনে হয় বসিরহাটের ভিতরে সবচাইতে সুন্দর খুতবা পাঠ করাবে আমার ভাই। এটা গর্ব করি আমরা দুই এক সময়, আমি শুনেছি। আল্লাহ ভাইকে কবুল করুক, সকল বলেন আমিন। এটা তো বিদ্যার না, আর এইটা যোগ্য আলেম। বিগত 4-5 বছর আগে যখন এসেছি তখনও আছে, এখন আছে। তার মানে কি, একটা জায়গায় একটা মহল্লায় 5 বছর 10 বছর কাটানোটা মুখের কথা না। কতটা শ্রদ্ধা করলে, কতটা ভালোবাসলে তারপরে সেই জায়গায় একজন ইমাম 10 বছর কাটাতে পারেন, এটা আল্লাহর রহমত, আপনাদের ভালোবাসা। একবার জোরে বলেন 2000 সালে। তার মানে কি 24 বছর হয়ে গেছে। হুজুর মনে তখন ক্লাস কমপ্লিট করেনি বলে মনে হয়, তখন পড়ছে। আল্লাহ, এদিন করাত বেরিয়ায় প্রোগ্রাম করতে গেছি, ওখানে আমাকে বলছে হুজুর মসজিদে কোনো ইমাম দাঁড়ায় না, এই গলি দিয়ে আসছে ওই গলি দিয়ে বেরিয়ে, এই গলি দিয়ে ঢোকে ওই গলি দিয়ে বাইরে। আল্লাহু আকবার। আপনাদের ইমাম 24 বছর, আল্লাহ কবুল করুন। বাকি হায়াতটা যেন আল্লাহ এখানে কাটানোর তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, যে ব্যাখ্যা আমি দিতে চাচ্ছি, হুজুরের কথা তুলতে তুলতে ব্যাখ্যাটা বলবেন না। বুখারী শরীফের একটুখানি ঘটনা দিকে লক্ষ্য দেন। এক যারা সোনার টাকা পেল, তারপরে এখনো চিন্তা করছে, আচ্ছা আশেপাশে তো কোনো লোক নেই, চাইলে তো এক যারা সোনার টাকা কাপড় দিয়ে ঢেকিয়ে দিয়ে বাড়ি রেখে দিতে পারতো। পারতো কি পারতো? কি আবার ইমানদার বাপের আমার, কতটা পরেজগার, ভালো করে শুনে নেন। খাশিয়াতুল্লাহ ফিস-সিররি ওয়া আলানিয়া, প্রকাশ্য গোপনে আল্লাহকে ভয় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে জানিয়ে দিয়েছেন, তবে আল্লাহর ওয়াদা যেটা করেছে, কিয়ামতের দিন তুমি নিরাপত্তা পাবে, মৃত্যুর সময় আজরাইলের হাত থেকে বেঁচে যাবে, কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়াল জবাব ভালো করে দিতে পারবে। বাপের আমার শুনে নেন, ডান হাতে আমল নামাটা পাওয়া যাবে যদি এমন ঈমান আমল তৈরি করা যায়। 1 নম্বর কোয়ালিটির দিকে লক্ষ্য করে, রমজানের রোজা পালন করেছি, প্রকাশ্যে বাপ আল্লাহর ভয় দেখেছি, সারা দিনে 1 বান্ডেল করে বিড়ি টানতো যে ভাই, দেখবেন রোজার মাসে একটা বিড়িতে বাপ আমার ফুঁক দেয়নি। রোজা বেরিয়ে গেলে ফুঁক দিচ্ছে, এটা টিকিয়ে রাখার জন্য যে সিস্টেমে ছেড়া, ওইভাবে জীবনটাকে পরিপাটি করতে হবে। করছি তো বাপ, এই বেদনা না যায়। 5 ওয়াক্ত নামাজ ছিল, এখন রমজান বেরিয়ে গেছে, আবার যদি নামাজ ছেড়ে দিই, এই রোজা কিন্তু কিয়ামতের দিন টিকবে না। কথা বোঝা যাচ্ছে? দৃঢ় চিত্তে, একদম চিত্তে দিনের পরে দাঁড়িয়ে থাকতে আল্লাহ বলেছেন, সূরা 2 পারা দিয়ে আয়াত নম্বর 248 নম্বর বাকারা, আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ এখানে বললেন, এখানে হিন্দুকে আল্লাহ ডাকেনি, খ্রিস্টানকে আল্লাহ ডাকেনি, ইহুদি নাসারাদেরকে আল্লাহ ডাকেনি, বৌদ্ধ জৈনকে আল্লাহ ডাকেনি, অনলি ফর আমাকে আপনাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে পৃথিবীর মুমিনেরা, উদখিলু, তোমরা ঢোকো, ফিস-সিলমি কাফা, ঈমানের মধ্যে সিলমি কাফা, পুরোপুরি, কিছু ছাড়বে কিছু ঢোকে এমন করো না, পুরোপুরি ঢোকো। অনেক মুসল্লি দেখেছি রোজা বেরিয়ে গেছে, মুসল্লির আর খোঁজ নেই। আল্লাহু আকবার। এইরকম রোজা যদি থাকে কিয়ামতের দিন টিকবে না। কোরআনের ব্যাখ্যা আছে, আমি যদি তাফসীর করি আরো সময় লাগবে, তবে যে ব্যাখ্যা দিচ্ছি খেয়াল করেন। ভাই আমার শুনুন, এখন একজনা সোনার টাকা নিয়ে চিন্তা করছে আমি কি করব।
এটা যদি আমার হারাম হয়ে যায় আল্লাহর কাছে সেদিন আমি পরিত্রাণ পাবো না। মহানবুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, সূরা দেখে নেন বাপ আমার 10, পারা নাম্বার দেখে নেন 11, আয়াত নম্বর দেখে নেন 4, সূরার নাম দেখে নেন ইউনূস। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন, শোনো, ইলাইহি মারজিউকুম জামিয়া ওয়াদাল্লাহি হাক্কা ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু লিয়াজজিয়াল লাযীনা আমানু ওয়াল্লাযীনা কাফারু লাহুম শারাবুম মিন হামীমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইলাইহি মারজিউকুম জামিয়া, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জানিয়ে দিলাম, ইলাইহি তাহার নিকটে মারজিউকুম ফিরে যাওয়া লাগবে, জামিয়া সেদিন তোমাদের সকলকে জামাত করবেন। ইন ওয়াদাল্লাহি হাক্কা, এটা হলো আল্লাহর ওয়াদা। ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু লিয়াজজিয়াল লাযিনা আমানু, আমি আল্লাহ তোমাদের একবার সৃষ্টি করেছি, আমি আল্লাহ দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করব। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসতি, সেদিন নিরাপত্তা তারাই পেয়ে যাবে যারা ইনসাফের সঙ্গে ঈমানের সঙ্গে আমল তৈরি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তারা পাবে নিরাপত্তা। আল্লাযিনা কাফারু লাহুম শারাবুম মিন হামীমিন আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। নিশ্চয় পৃথিবীর জমিনের মধ্যে যারা আমার নির্দেশ, আমার নিদর্শনকে, আমার হুকুমকে জানার পরে যারা মান্য করে না, যারা ওগুলোকে অস্বীকার করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তাদের জন্য ফুটন্ত উত্তপ্ত গরম পানি প্রস্তুত করা হয়েছে আমাকে অস্বীকার করার কারণে। এখন চিন্তা করছে বাপ, সোনার টাকা পেয়েছে, এখন আমি নেব না জমি আলাদা দেব? কিনেছি তো জমি, আমি তো কিনেছি জমি, এক জায়গা সোনার টাকা তো কিনিনি, সুতরাং এই টাকা আমার নেওয়া ঠিক হবে না। একটু জোরে বলবেন না সুবহান। এক জায়গা সোনার টাকা মনে করছে কিনেছি জমি, এক জায়গা সোনার টাকা তো কিনিনি, সুতরাং এই জায়গা ভর্তি সোনার টাকা আমার নেওয়া উচিত হবে না। যেমন ভয় তার অন্তরে খেয়াল করে, কি করছে বলে আমি এই টাকাটা যার কাছে জমি কিনেছি তাকে দিয়ে দেবো। আল্লাহু আকবার, রাগ করেন না ভাই, আমি যে মসজিদে ইমামতি করছি 14 বছর, এবার প্রায় 12 জোড়া জুতো আউট হয়ে গেছে, এখনো মতো ফেরত আসে না। রাগ করছে, 500 টাকা ওযু করতে যে মোবাইল আর টাকা রেখেছে, এখন মোবাইলটা তুলে নিয়েছে 500 টাকা তুলতে বলে। মসজিদ থেকে ফিরে এসে সেই 500 টাকা খরচা চাওয়ানো তো হলো, খোঁজ করলাম যে টাকাটা পাচ্ছেন, একটু বলেন না, দেখেন ও সেই সময় রোজার মাসে মসজিদে হারানো জিনিসের বিক্রি দিচ্ছে, সুতরাং এটা নিষেধ, সুতরাং বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। বাইরে বেরিয়ে বলছি ভাই যদি মেহেরবানি করে কেউ 500 টাকা পান অমুক ভাই টাকাটা দিয়ে দেবেন। রোজা ফেরা পেরিয়ে গেল, আসতে পারে 1 সপ্তাহ বেশি হতে গেছে নাকি, এই পর্যন্ত সে টাকা ফেরত আসে। আচ্ছা, একজনা সোনার টাকা পালিয়ে মুসলমান জীবনে বেদ দেবে বলে মনে হয়? অতটা সুবিধা না জান্নাতে যাওয়া, চাইলে বা ধোকা যাবে না। মহানবুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, সর্ব দেখে নেন বাপ আমার 2, পারা নাম্বার দেখে নেন 2, আয়াত নম্বর 214, সূরা নাম্বার বাকারা। একই কথা কোরআনুল কারীমের মধ্যে আছে, সর্ব দেখে নেন বাপ আমার 3, পারা নাম্বার দেখে নেন 4, আয়াত নম্বর দেখে নেন 119, সূরা নাম দেখে নেন আলে ইমরান। মহানবুল জানিয়ে দিলেন, আমা হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালা মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা'i ওয়াদ-দাররা'i ওয়া যুলজিলা। ও পৃথিবীর মানুষ,
আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, চাইলেই জান্নাতে ঢুকবে অতটা সুবিধা হবে না। আমার কাছে তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে। মহানবুল আলামিন আবারো জানিয়েছেন হাসিবান নাস ওয়া ইতরাহু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা দেখেন 21 পারা নাম্বার দেখেন বাপ আমার 20, পারা নাম্বার দেখেন বাপ 17, আয়াত নাম্বার দেখেন বাপ আমার 2 এবং 3, সূরার নাম দেখেন আনকাবুত। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছে 29 নম্বর সূরা 21 নম্বর পারায়। ভাইরা আমার ভালো করে শুনে নেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিল, ও পৃথিবীর মুমিনেরা, তোমরা মুমিন বললে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব, এটা কোনোদিন হবে না। আমি তোমাদের পরীক্ষা করব কেমন তোমরা ঈমানদার আর নাকি তোমরা বেঈমান। পরীক্ষা হবে, তারপরে জান্নাত। আল্লাহু আকবার। পরীক্ষা ফেল করেছে আমরা, কোটা টাকার মালিক হয়েছে, দুখানা গাড়ির মালিক হয়েছে, এ মক্কেলের ফ্যাশন পেন্টিং। ইমাম সাহেবরা ইমাম সাহেবগুলোর দাম দেয়, মুয়াজ্জিন সাহেবরা মুয়াজ্জিন বলে মনে করে না, মুসল্লিদের মনে করে এদের বেরেন আছে, এই থাকতো তাহলে এরা কোনো লোক মালিক হতো না। নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। মূল্যায়নও করে না, তবে হ্যাঁ সকলে না, আকসার কিছু কিছু, সবাই না। সবাইকে যদি বলি তখন তোমার গাড়ি উল্টে যাবে। কিছু কিছু মানুষ তারা মূল্যায়ন করে। আল্লাহু আকবার। টাকা দিয়েছে, তার বেশি বেশি আল্লাহ শুকরিয়া করা উচিত, ঠিক না? শরীর ভালো রেখেছে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিরজুলিন ইয়াজহু আকতারিন খামসা ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, সিহতাকা ক্বাবলা সাকামিকা, গিনাকা ক্বাবলা ফাকরিকা, হারাকাকা ক্বাবলা শুগলিকা, হায়াতুকা ক্বাবলা মাউতিকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান হলো তারাই পৃথিবীতে 5টা জিনিস আসার আগে 5টি বিষয় যারা চিন্তা করে। চিন্তাই করি না। এক, আল্লাহ রাসূল বললেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধ হওয়ার আগে যারা যৌবনের গুরুত্ব দেয় হলো বুদ্ধিমান। সিহতিকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগে যারা সুস্থতার গুরুত্ব দেয় এ হলো বুদ্ধিমান। গিনাকা ক্বাবলা ফাকরিকা, অভাবগ্রস্ত হওয়ার আগে অভাব মুক্ততার গুরুত্ব দেয় এ হলো বুদ্ধিমান। ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততার আগে অবসর টাইমের গুরুত্ব দেয় এ হলো বুদ্ধিমান। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, সে মৃত্যুর আগে হায়াতের গুরুত্ব দিয়ে ঈমান তৈরি করে, আল্লাহর ভয় করে ঈমান এবং আখিরাতে কাজ করে, এ হলো বুদ্ধিমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ করি, আমার টাইম ফুরিয়ে যাচ্ছে, যেহেতু খেয়াল রাখতে হবে। ভাইরা আমার ভালো করে শুনুন, সুতরাং এদিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখা লাগবে। বুদ্ধিমানের পরিচয় দেওয়া লাগবে। আল্লাহর ওয়াদা কিন্তু সামনে পরস্পর এসে যাচ্ছে। এখন এই ব্যক্তি বাপ সোনার জ্বালাটা নিয়ে আর একজনের বাড়ি যে জমি বিক্রয় করেছে তার বাড়িতে নিয়ে হাজির। বিক্রেতাকে বলছে ভাই শুনে না, বাড়ি থেকে একটুখানি বেরিয়ে এসো, তোমার সঙ্গে আমার বিরাট দরকার, তুমি বেরিয়ে এসো। ও মুসলমান বাপেরা আমার, ওই ব্যক্তিকে যখন বাড়িতে ডাকা হলো, সে যখন বেরিয়ে আসে মনে মনে চিন্তা করে হয়তো বা আমি মনে হয় জমির দিকে নিতে কোনো ভুল হয়েছে, আমার জমির মধ্যে তো কোনো সমস্যা নেই, কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি নেই, তথাপি ক্রেতা কেন আমার বাড়িতে এসেছে, আমাকেও বা কেন এখন ডাকেছে? ভাইরা আমার, জমি বিক্রেতা বেরিয়ে আসলো। জমি বিক্রেতা বলছে ভাই শোনো, জমি ক্রেতা বলছে ভাই শোনো, আপনার জমি আমি কিনেছিলাম, ওই জমি চাষ করতে করতে এক জানা সোনার টাকা পেয়েছি, আমি জমি কিনেছি কিন্তু এক জানা সোনার টাকা আমি কিনিনি, সুতরাং এটা আপনার হক, আপনি এই টাকাটা নিয়ে নেন। একটু জোরে বলবেন না? পাওনা টাকাটাই দিচ্ছে না এখনো পর্যন্ত, পাওনা টাকা দিচ্ছে। আল্লাহু আকবার। এক জমি কমার ভাগ রেকর্ড করে যদি বিক্রয় করছে তার ঠিক নেই। দাদা বেঁচে গেছে, রেকর্ড হয়েছে আমার নাম, কথা বললেন না? আমার মসজিদে এর মিটিং হবে 3 দিন পরে। আমাকে বলতে হুজুর আপনি তো সভাপতি, কোরআন হাদিসের দৃষ্টিতে বিচার করতে হবে। ওর দাদার কাছে জমি লিখেছি, যে জমির কয়েক অংশ এখন সেগুলো মানে এদিক ওদিক আছে ক্ষতিপূরণ লেখা, সেগুলো সব ওর নামে রেকর্ড হয়ে গেছে, এখন সেই জমি আবার বেশি দিচ্ছে, আপনার বিচার করা লাগবে। আখিরাতের যদি ভয় থাকতো, বিশ্বনবী বলেছেন মান আখাযা মিনাল আরদি বিগাইরিল হাক্কি খুসিবা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবিন আরদিন। পৃথিবীর মানুষ তোমরা শোনো, পৃথিবীতে
কারোর যদি তোমরা এক বিঘার জমি ফাঁকি দাও, একটা বিঘার জমি যদি তোমরা কারোর ফাঁকি দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীতে যত মানুষ এসেছিল, যত মানুষ পৃথিবীতে আছে, যত মানুষ পৃথিবীতে আসবে, এর মধ্যে শ্রেষ্ঠ মহামানব হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি নবী তোমাদেরকে জানাচ্ছি একটা বিঘার জমি যদি তোমরা কারোর ফাঁকি দাও, 7 তবক জমিন তোমার ঘাড়ে চাপবে। 7 তবক জমিন চাপবে এক বিঘা ফাঁকি দিলে। আচ্ছা এবার বলি, বোনের জমি যারা ফাঁকি দিচ্ছে এখনো পর্যন্ত, ভাইয়ের জমিটা না ফাঁকি দিয়ে খাচ্ছি, চাষার জমি পাশাপাশি লোকের জমিটা ফাঁকি দিয়ে খাচ্ছি, এক দিকে ফাঁকি দিলে যদি 7 তবক জমিন চাবে, আচ্ছা এক দিকে জমি ফাঁকি দিলে 8 দিকে কত দিকে যাবে? ও মক্কার জীবনে যতই তাহাজ্জুদ করুক জান্নাত পাবে বলে মনে হয়? আমি মনে বুঝাতে পারছি না। সামান্য অর্থ যদি বাপ আমার না আমরা ছাড়তে পারি, ইমানের পরিচয়টা কি করে দেব আমার বাপেরা? খেয়াল করে শুনুন শুনুন, ওই ব্যক্তি বলছে ভাই জমি আমি বিক্রয় করে দিয়েছি, ওর মধ্যে যে মালটা আছে ওটাও তোমার, কোনদিন এই মাল আমি নিতে পারবো না, কারণ জমিও আপনার, ওই মালটা আপনার, আমি ওই মালটা কোনদিন গ্রহণ করব না। একটু জোরে বলেন। আল্লাহ ভয় করা বন্ধ। এ বলছে আমি নেব না, ও বলছে আমি গ্রহণ করবো না। আমি তো বেঁচে দিয়েছি জমি, ওর মধ্যে যা আছে চাওয়া। আর ও বলছে আমি জমি কিনেছি কিন্তু মাল কিনি, ওটা আমি নেব না। আল্লাহ কি আল্লাহর ভয়, আর আমাদের কি ভয়? আশ্চর্য হয়ে যায়। রাতের অন্ধকার দিনে কি অন্যায় করছি একটিবার ভয় করি না। ভাইরা আমার ভালো করে শুনুন, শেষ পর্যন্ত দুইজন যুক্তিতে আসলো। একজন গ্রামের মধ্যে যিনি ছিলেন জ্ঞানী মানুষ, ইমাম সাহেবের মতো, তার কাছেই চলে গেলেন। বিচার বলা কি বলছে, এক করে সোনার টাকা, বলছে তোমার কি আছে? একজন বলছে আমার আছে মেয়ে, আর একজন বলছে তোমার কি আছে? বলে আমার আছে ছেলে। বলে সমস্যা মিটে গিয়েছে, এই মেয়ের এই ছেলের সঙ্গে বিয়ে দাও, এই অর্থে বিয়েতে খরচ করো, যেগুলো থেকে ওদের হাদিয়া স্বরূপ দিয়ে দাও। এটাই হলো আমার কাছে বাবা মার বিচার। ভাই আমার ভালো করে শুনে না, এই দুই ব্যক্তি ভয় করেছিল, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন খাশিয়াতিল্লাহ ফিসসিররা ওয়া আলানিয়া, প্রকাশ্য গোপনে তোমরা আল্লাহকে ভয় করো। মুসলমান বাপেরা আমার, এক নম্বরে এই চরিত্র যদি তৈরি করতে পারি, আল্লাহর ওয়াদায় সেদিন বেঁচে যাব। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী আমার জানিয়ে দিলেন ওয়া কালিমাতুল আদলি বিল গাদাবি ওয়ার রাদা, পৃথিবীর মানুষের সামনে যখন কথা বলবে, সে যদি অন্যায় করে হক কথা কোনোদিন বলতে পিছপা করবে না। এই হাদিসের ব্যাখ্যা আছে বাপ 9টা। এখন 9টা বিষয় যদি একের পর এক শুনি, আজকে রাত তো খবর হয়ে যাবে। একটা ব্যাখ্যা দিতে এবার হক কথার ব্যাপার, সব কথা বলা লাগবে। হক ছেড়ে দিয়েছে আমরা, সুদ খোঁজে আমরা আরো বলি সত্যি ভাই তোর মতো মানুষের আছে, বিরাট করে আল্লাহ তো জান্নাত পছন্দ করে। ঠিক না? বিয়ে নামাজিকে আমরা বলি সত্যি ভাই তোমার প্রশংসা করে শেষ করা যায় না, তুমি একটা মানুষ বটে, এটা বলি কি বলি না? ভাইরা আমার শুনে না, আমার বক্তব্য শুনে হয়তো আপনার রাগ হতে পারে, কিন্তু আমি কোনো কথা বলিনি। যত কথা বলছেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, কেউ যখন তোমার সামনে অন্যায় করবে তুমি কখনো চুপ করে থাকবে না, তিনটে কাজ তুমি এই সময়ে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া দাআফুল ঈমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমার সামনে কেউ যখন অন্যায় করবে অন্তত পক্ষে তুমি চেষ্টা করো হাত দিয়ে তাকে তোমরা বাধা দাও।
নম্বরে কি বাপ? অন্যায় দেখলে বাধা দেওয়া লাগবে হাত দিয়ে। দ্বিতীয় নম্বর খেয়াল করে শুনে নেন, মুখ দিয়ে যদি বাধা না দিতে পারি তাহলে হাত দিয়ে বাধা দিতে পারলে মুখ দিয়ে বাপ এবার বাধা দেব। মুখ দিয়ে যদি বাধা না দিতে পারি, তৃতীয় নাম্বার ভালো করে শোনার, অন্তর থেকে ঘৃণা করব মুসলমান এটাও ছেড়ে দিয়েছি, অর্থাৎ হাত দিয়ে বাধা দিতে পারলাম না, তাহলে এটা পর্যন্ত থাক, মুখ দিয়ে বাধা দেব। মুখ দিয়ে বাধা দিলে বাপ মামনে মুসিবত আসবে, এটা গায়েও ছেড়ে দিলাম। কিন্তু শুনুন, অন্তর থেকে ঘৃণাটা করতে পারি, এই ঘৃণাটুকু আমরা করি না। খেয়াল করে শুনে নেন, ইউসুফ ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বাপ আমার 40,000 মানুষের কম ছিলেন, তার কিন্তু 1 লক্ষ কম ছিল, 40,000 ছিল, তার মধ্যে ঈমানদার। এই 40,000 ঈমানদারকে সহ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, ইউসুফ ইবনে নূনের কাছে খবর পাঠিয়ে দাও, তার সমস্ত কওমদেরকে আমি আল্লাহ কিন্তু ধ্বংস করে দেব। ইউসুফ ইবনে নূন বলেছিল, আল্লাহ 1 লক্ষ কম না, মাত্র 60,000 ঈমান হলো, 40,000 তো ঈমানদার, আল্লাহ 60,000 মেরে ফেলাও, ঠিক আছে, তার 40,000 কি মারবে কেন? আল্লাহ বলছে, হে ইউসুফ ইবনে নূন, এই 40,000 60,000 সঙ্গে বেশি আছে, ওরা প্রতিবাদ করে না, অন্যায় দেখলেও কিছু না বলে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গনিমতের মাল এসেছে, ভাগ করছেন, কি এসেছে? কিছু কাপড়, ভালো করে শুনবেন তো, কিছু কাপড় এসেছে, কাপড়গুলো বিলি বন্টন করছে, ভাগ করছে। তো বিলি বন্টন করতে করতে দেখে যার কাপড় এসেছে তা ফুল পাঞ্জাবি কারণ হবে না, এই নাভি পর্যন্ত হয়তো বা কাপড় আছে, এর নিচে কাপড় পরবে না, পাঞ্জাবি পরবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তিনি বাপ আমার জুম্মার সময় জুম্মার খুতবা দিতে উঠেছেন, হুজুর পাঞ্জাবি গায়ে বাপ আমার ফুল, এই সময় যখন খুতবায় দাঁড়িয়েছেন, ইন্নাল হামদালিল্লাহ যাই বলেছে আমার আব্বা জানেরা, তখনই সামনে বসেছিল আল্লাহ নবী সাহাবীরা, এর মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা থেকে নিচে দাঁড়ান, আপনার খুতবা আমরা শুনবো না। খুতবা থেকে নামেন। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন, ইসলামের তৃতীয় খলিফা, খলিফার সামনে বসে আছেন বাপ সালমান ফারসি, বলছেন, ওমর নেমে যাও, তোমার খুতবা চলবে, তোমার খুতবা শুনবো না। ওমর তাআলার জন্য একদম ঠিক করতে বিমূঢ় হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে যে আমি খুতবায় উঠছি, আমার মতো একজন ব্যক্তিত্ব মানুষকে সালমান ফারসি বলছে তোমার খুতবা চলবে না, তোমার খুতবা শুনবো, স্থিতি নেমে যাও, খুতবা থেকে নামো। খলিফাতুল মুসলিমিন আস্তে আস্তে খুতবা থেকে নিচে নেমে দাঁড়িয়েছেন, জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? বলছে, গনিমতের মাল আসলো, ভাগ হয়েছে, জামা প্রত্যেকের এত ছোট, আপনার গায়ে পূর্ণাঙ্গ জামা কি করে হলো? আপনি গনিমতের মাল মেরেছেন। কথা বুঝতে পারছেন? যারা আত্মসাৎ করে তারা কোনদিন খুতবা দিতে পারবে না, তাদের বক্তব্য শুনবো না, তাদের লেকচার চলবে না। ভাইরা আমার ভালো করে শুনে নেন, খলিফাতুল মুসলিমিন এ সময় খুব মুখটা অন্ধকার, ছেলে আব্দুল্লাহ বলছে, আমি কি আমার বাপের যে কথা বলেছেন আমি কি এর উত্তরটা দেব নাকি? শুনে নেন, শুনে নেন, আমার আব্বের যতটা জামা পাওনা হয়েছিল, কাপড় পাওনা হয়েছিল, আমার ঠিক ততটুকুই কাপড় পাওনা হয়েছে, আমি আমার এই কাপড়টা না নিয়ে আমি আমার আব্বাজানকে দিয়ে দিয়েছি, এই জন্য আমার আব্বার গায়ে পূর্ণ পাঞ্জাবি হয়েছে, এর কারণে আমার আব্বার গায়ে ওই পাঞ্জাবিটা পূর্ণ হয়েছে। আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তখন সালমান ফারসি সাহাবীরা বলছেন, খলিফাতুল মুসলিমিন, এবার আপনি খুতবা দেন।
খুতবায় উঠছে, তারপরেও নামাই দিচ্ছে। আর আজকে আল্লাহু আকবার, কি সভাপতি সেখানে কি মানুষ। সরকার যদি 60,000 টাকা, একটু 2 লক্ষ টাকা রাস্তায় কাজের টাকা পাঠায়, ও মক্কে মনে 2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকার কাজ পাচ্ছে। ঠিক না? জাতির অবস্থা খেয়াল করে।